এই যে উপরে তোমরা প্রফিটটা দেখছো, এটা আমার নিফটিতে রানিং ট্রেড চলছে, আর যদি এটা আমি এখনই ক্লোজ করে দিই তাহলে হয়তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমার সব থেকে বড় মিস্টেক হবে। কেন বলছি লাস্ট অব্দি দেখো, বুঝে যাবে। সেবির একটা রিপোর্ট অনুযায়ী এফএনও ট্রেডার 95% মানুষ লসে রয়েছে। তারা লসে রয়েছে ঠিক এই কারণের জন্য না যে তারা বারবার করে লস বুক করে, তারা লসে রয়েছে ঠিক এই কারণের জন্য যে তারা ছোট প্রফিট বুক করে আর বড় লস নেয়। বিশ্বাস না হলে একবার নিজেদের পিএনএলটা দেখো। এটা আমার 2023-24 এর পিএনএল। এখানে যদি তোমরা দেখো আমি ম্যাক্সিমাম লস করেছি। ঠিক তখন আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিকঠাক ছিল না। তখন আমি কি করতাম, ছোট ছোট প্রফিট বুক করতাম, আর যখন লস হতো আমার সেটাকে আমি হোল্ড করে নিয়ে বসে থাকতাম, যেটা আমার সব থেকে বড় মিস্টেক ছিল। অনেক ট্রেডার বলে আমি তো রেগুলার প্রফিট করছি, কিন্তু তাও আমার মান্থের শেষে বা ইয়ারলি এন্ডে আমার প্রফিট হচ্ছে না, আমি লসেই ক্লোজ করছি। তার সব থেকে বড় রিজন হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক না হওয়া। তাই জন্য রিস্ক টু রিওয়ার্ড রেশিওকে একটু তোমরা যদি চেঞ্জেস করো, যেমন 1:1, 1:2, 1:3, ঠিক এইভাবে যদি তোমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওকে মেনটেন করে চলো, তাহলে তোমরা দেখতে পারবে তোমাদের পিএনএল চেঞ্জ হয়ে গেছে। সব থেকে মিনিমাম যদি তোমরা প্রফিট বুক করতে চাও তাহলে সেটা হচ্ছে 1:1। নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক করবে, আর সব থেকে মিনিমাম যেটা হবে সেটা হচ্ছে 1:1। একবার তোমরা এই নিয়মটা মেনে চলো, অ্যান্ড ইয়ারলি এন্ডে অথবা মান্থের এন্ডে তোমাদের পিএনএল এ ড্রাস্টিক চেঞ্জ তোমরা দেখতে পারবে। তো চলো টাটা বাই বাই, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে।